কি 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 তোমার পায়ের উপর দিয়ে নরম নরম কি গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো বাচ্চা ভূত। খোদা পাহাড় নিকলা চুহা, ভূত ধরতে গিয়ে শেষে কিনা ইঁদুর। খুব না, তোমার তোমার তো সবেতেই মজা। বলছি কি যে চলো 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 চলো, পরীক্ষার সময় হয়ে গেছে, চলো চলো চলো। দাঁড়াও, যাবো কোন? কিন্তু এখানে এত ইঁদুর কেন? আশ্চর্য, ইঁদুর ইঁদুর মাঠে হবে না? ইঁদুর তো মাঠেই থাকে। তা থাকে, কিন্তু আমি তো কখনো ওদিকের মাঠে ইঁদুর দেখিনি। ওদিকে তো লোকজন থাকে, তাই হয়তো যায় না। ও বাবা, এই কাণ্ড। নিশিত, এখানে ইঁদুর থাকাটা মোটেও স্বাভাবিক না। তো তা কেন আছে? দেখো, এ তো ছোলা। আমি আজকে বাচ্চুকে ধরবো। দেখো। কেন? ও বাচ্চু কি করলো? এই ছোলা ফেলে রাখা ওরই কাণ্ড, নাহলে স্টুডেন্টে কারুর। গেল বেচারা, আজ গেল। পুলিশের হাতে ধরা পড়ে গেছে। চলো বাবা, চলো এবার। দাদা চা। বাচ্চু, ওনাকেও একটা চা দাও। হ্যাঁ দিচ্ছি। কাণ্ড বল দিদি, নন্দবেটা ছেলে যে হয়েছে না ভাবতে পারবি না। একটা কাগজ কিনবো তার জন্য হাজার কথা তার জন্য খরচ করতে হবে, বল দিদি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা কাগজ সকালবেলা বেরিয়েছে, আমি এত বেলা করে কিনতে গেছি, তাতে নাকি তাকে পুরো দাম মিটাতে হবে। 34 বছর ধরে এক কথা শুনে আসছি, তুমি যদি ওকে পুরো টাকা না দাও তোমাকে পুরো কাগজ কেন দেবে শুনি? শুনলি তোর মায়ের কথা শুনলি? বিভীষণ বিভীষণ 34 বছর ধরে না বিভীষণের সঙ্গে সংসার করছি আমি। সত্যি কথা কইলে অমনি রাগ হয়। এই যে মেয়ে, এত নখ ঘষছ, ওর ঘরে গেলে দুদিন পরে নখ আর থাকবে না। ওটো, উঠে আনাজগুলো ধুয়ে এনে দাও আমায়। ওটো। অলৌকিক মাতাজির কাহিনী। হ্যাঁ শুনছো? এই দেখো দেখো দেখো, একটা মজার খবর বেরিয়েছে, দেখো। তোমার খবর তুমি পড়ো, আমি বলে এখন অন্য খবরের আশায়। তোমার সেসব খবর কি কাগজে বেরোবে নাকি? এটা অন্য খবর। হ্যাঁ শোনো না, শোনো না, তোমাকে না শোনা না মজা পাই না, বুঝলে? হ্যাঁ শোনো, এই এখানে লিখেছে, হ্যাঁ লিখেছে, শহরের এক অভিজাত এলাকায় মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবসা খুলে
হাজার হাজার টাকা কামাচ্ছেন এক অলৌকিক শক্তিধারী মাতাজি। অলৌকিক মাতাজি? বাবা কিসের খবর পড়ছে? লিখছে মাতাজি দাবি করেন তিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী এবং অলৌকিক ওষুধের প্রয়োগে তিনি মানুষের নানান সমস্যার সমাধান করে থাকেন। যেমন বেকারত্ব, সাংসারিক সমস্যা, স্বামী স্ত্রীর বৈবাহিক সমস্যা, এবং তিনি দাবি করছেন যে সব ক্ষেত্রেই তার ওষুধ নাকি অব্যর্থ। ও সে হয় না? হ্যাঁ মা, হয়তো। তা তুমি কি করে জানলে? ওই কাগজে লিখেছে, ও বললো বাবা এক্ষুনি। শোনো, এখানে আর লিখেছে, তবে যে ব্যবসাটি তার সব থেকে জনপ্রিয় তা হলো মনের মতো সন্তান পাবে। গর্ভবতী মায়েরা নাকি তার ওষুধ খেলে ইচ্ছে মতো সন্তান লাভ করবে। অধিকাংশ মহিলারাই পুত্র সন্তান লাভের আশায় তার কাছে যায়। বাবা একবার কাগজটা দিন না। দিচ্ছি, আগে পড়ে নি। বাবা ওই মাতাজিকে নিয়ে কি লিখেছে কাগজে? মাতাজির গুণকীর্তন পরে শুনো। এদিকে এসো, সবাই হাতে হাতে একটু হাত লাগাও। তোমার তো যা হওয়া তাই হবে, এখন তো আর বদলাতে পারবে না। জনৈকা সমাজ সচেতন নাগরিক আমাদের পত্রিকা অফিসে এসে এই ব্যাপারটি সম্পর্কে জানান। আমাদের রিপোর্টারের কাছে ধরা পড়ে মাতাজির সমস্ত বুদ্ধিকে। পত্রিকার তরফ থেকে প্রমাণ সহ পুলিশের কাছে জানানো হয়েছে। মাতা ত্রিকালেশ্বরীর ভবিষ্যৎ এখন অতি সংকটজনক। তার অলৌকিক শক্তি তাকে কতটা সাহায্য করতে পারে সেটা দেখার। মাতা ত্রিকালেশ্বরীর ভবিষ্যৎ এখন অতি সংকটজনক। তার অলৌকিক শক্তি তাকে কতটা সাহায্য করতে পারে সেটা দেখার। কি হলো মেজ বৌমা? ও মেজ বৌমা, আরে কি কাণ্ড! কি হলোটা কি? হ্যাঁ মা, মেজ বৌমা কি হলো? হ্যাঁ গো, কি হলো? তোমার জন্য এই সময় থাকতে তার নাম শুনবে তা না, আজে বাজে খবর পড়ছে। কি হয়েছে? বলো কি বলছো? বাবা, আইডিয়া আবার কিসের সরবো? হ্যাঁ জানো বাড়ি কি হচ্ছে? ওই একটা বউকে না সবাই মিলে ধরেছে, বলছি ও নাকি ঠক। ওই আজকের ওই কাগজে ওর নাম নিয়ে নাকি লিখেছে। ও বড় মা, বলছি ওই বউটাকে না সবাই মিলে কালিঝুলি মাখাচ্ছে। আমি যাই, তোমরা সব এসো না শিগগির, আমি যাই। হ্যাঁ কি করছে মেজ বৌমা? কি ভাই তো মাথা ঘুরছিল, চলে গেল সব তোমার জন্য। মুখে মেখে কালি ঝুলি টিকাল দোলা পাতলা গলি। মুখে মেখে কালি ঝুলি টিকাল দোলা পাতলা গলি। যারা যায় এসব লোকের কাছে, তারা সব এক একটা আত্মগাধা।